হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আমি একটি গার্ল এর স্কেচ ড্র করে দেখাবো, খুবই সিম্পল মেথডে। আশা করি আপনাদের ড্রয়িংটি ভালো লাগবে এবং ড্রয়িংয়ের পাশাপাশি আপনাদের সাথে আজকেও একটি স্টোরি শেয়ার করব। আশা করছি আপনাদের স্টোরিটিও ভালো লাগবে। আর ভিডিও শুরুতে আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন। আমাদের গল্পের নায়িকার নাম তানিশা ইসলাম তৃষা। সে রাতের বেলা চশমা ছাড়া সবকিছুই ঝাপসা দেখে। আজকে ওর বান্ধবীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল, ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। রাত তখন 10টা। তৃষা আন্দাজ করে একজন লোকের সামনে এসে দাঁড়ালো। তৃষা বলল, এই যে ভাইয়া, শুনছেন? রাতের বেলা চশমা ছাড়া আমি কিছুই দেখতে পাই না, আমাকে একটু বাসায় পৌঁছে দিবেন প্লিজ। তৃষা লোকটার চেহারা দেখতে পারছে না, শুধু একটা কালো অবয়ব দেখছিল। তৃষা আবার বলল, কি হলো, আপনি কি চলে গেলেন? প্লিজ আমাকে একটু সাহায্য করুন। ভাইয়া, আপনি কি আছেন? আচ্ছা, আপনার নাম কি? তখন সামনে থাকা লোকটা প্রচন্ড বিরক্তির সাথে বলল, আমি সায়ন। তৃষা বলল, আমাকে একটু তাড়াতাড়ি বাসায় পৌঁছে দিবেন প্লিজ, আমার বাসা বেশি দূরে না, ধানমন্ডি লেকের পাশে। সায়নের কাছ থেকে কোনো উত্তর আসলো না, কিন্তু হঠাৎই তৃষার নাকে সিগারেটের কড়া গন্ধ এলো। সায়ন ইতিমধ্যেই সিগারেট ধরিয়েছে। সিগারেটের গন্ধে তৃষার একদমই ভালো লাগছে না। তখন সায়ন জিজ্ঞেস করলো, এত রাতে আপনি ফার্ম গেটে কি করছেন? আর চশমা ছাড়া রাতকানা, তাহলে চশমা ছাড়া বেরোলেন কেন? সায়নের কথায় তৃষা একটু কষ্ট পেল। তৃষা বুঝতে পারছে না অপরিচিত একটা লোকের সামান্য কথায় কেন কষ্ট লাগছে ওর। কষ্ট তো প্রিয়জনের সামান্য কথায় পাওয়া যায়, সায়ন তো ওর প্রিয়জন নয়। তৃষা মন খারাপটা লুকিয়ে স্বাভাবিকভাবে বলল, ভাইয়া, আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, ওর ওখান থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। নিজের মতো সময় কাটাবো বলে ড্রাইভার বা গাড়ি কিছুই সঙ্গে আনিনি। বান্ধবী একা ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আমি একরোখা, একাই যেতে পারবো ভেবে রওনা করলাম। কিন্তু ফুটওভার ব্রিজে কিছু একটার সাথে ধাক্কা লেগে চশমাটা ছিটকে পড়ে গেল ব্রিজের নিচে। আমি টেনশন করলাম না, কারণ আমি জানতাম ব্যাগে আরেকটা চশমা আছে, কিন্তু ব্যাগে হাত দিয়ে বুঝতে পারলাম চশমা নেই। অনেক কষ্টে হাতড়ে হাতড়ে ব্রিজ থেকে নেমে আন্দাজে এতটুকু এসেছি, আর এগোতে পারছি না। রাত বেড়ে যাচ্ছে, আমাকে বাসায় পৌঁছে দেবেন প্লিজ, আমি কিছুই দেখতে পারছি না। আমার মা আর দাদি বাসায় আমার জন্য চিন্তা করবেন। সায়ন বলল, বাবাকে ফোন করে আসতে বললেই তো পারেন। তৃষা বলল, বাবা বিজনেসের কাজে ঢাকার বাইরে গেছেন, পরিবারে আর কোনো ছেলে নেই, ড্রাইভারও ছুটিতে আছে। সায়ন বলল, এই যে শুনুন, আপনি যে সত্যি রাতকানা, ও সরি, রাতকানি, সেটা আমি বিশ্বাস করব কিভাবে? আপনার চোখ দুটি তো আমার চেয়েও স্বচ্ছ। তৃষা বলল, আমি মিথ্যা বলছি না, আমার এই সমস্যা দীর্ঘদিনের, আমি কিছুই দেখতে পারছি না। আমি যদি চোখে দেখতে পেতাম তাহলে কেন আমি আপনার কাছে সাহায্য চাইতাম? বিশ্বাস করুন, আমি একটু দেখতে পারছি না, আমাকে প্লিজ একটু সাহায্য করুন। সায়ন বলল, আচ্ছা, বিশ্বাস করলাম, দাঁড়ান এখানে, আমি রিক্সা ডাকছি। সায়ন অন্যদিকে ঘুরতেই তৃষা আন্দাজে খপ করে ওর হাতটা ধরে ফেলল এবং ভয়ার্ত কণ্ঠে বলল, ভাইয়া, আমাকে ছেড়ে যাবেন না তো? আপনি রিক্সা নিয়ে আসবেন তো? আপনি সত্যি ফিরবেন তো? ওর স্পর্শে হালকা কেঁপে উঠল সায়ন, কপাল কুঁচকে তাকালো তৃষার দিকে। আলো অন্ধকারের খেলায় মেয়েটার ভয়ার্ত চেহারাটা তার বড্ড চেনা লাগছে। মনে হচ্ছে মেয়েটা তার কাছের, খুব কাছের, একদম হৃদয়ের কাছে তার বসবাস। শুকনো ঢুক গিলে অন্যদিকে তাকালো সায়ন, আস্তে করে হাতটা ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে রিক্সা ডেকে আনলো। তৃষা একা উঠতে পারছিল না রিক্সায়। সায়নের হাতটা শক্ত করে চেপে ধরেই রিক্সায় উঠল। সায়ন নিজের হাতটা তড়িৎ গতিতে ছাড়িয়ে তৃষার একপাশে বসলো। হুট করে ছুঁয়ে দেওয়ার অভ্যাস আছে মেয়েটির, কিন্তু সেই স্পর্শে যে সায়ন শেষ হয়ে যাচ্ছে সেটা কি ও বুঝতে পারছে? রিক্সা চলতে শুরু করলো। সায়ন আধ খাওয়া সিগারেটটা রাস্তায় ফেলে দিল, কারণ সে বুঝতে পেরেছে সিগারেটের ধোঁয়ায় তৃষার অস্বস্তি হচ্ছে। তৃষা বলল, সিগারেটটা ফেলে দিয়েছেন? সায়ন তৃষার মুখের দিকে তাকিয়ে সম্মোহিত কণ্ঠে বলল, হ্যাঁ, সিগারেটটা তেতো লাগছিল, তাই ফেলে দিয়েছি। কথাটা শুনে হেসে উঠল তৃষা, তারপর বলল, আমি না হয় বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম বলে রাত হয়ে গেছে, আপনি এত রাতে বাইরে কি করছেন? সায়ন বলল, তেমন কিছু না, এমনি ভালো লাগছিল না বলে রাতে হাঁটতে বেরিয়েছিলাম। তৃষা বলল, আচ্ছা, আপনি কি সবসময় সিগারেট খান? সায়ন বলল, না, তবে যখন আমার মন ভালো থাকে না, আমি যখন কোনো কিছু নিয়ে চিন্তিত থাকি, তখন সিগারেট খাই, সবসময় খাওয়া হয় না। তৃষা আবার জিজ্ঞেস করলো, তাহলে তো আপনি আজকে চিন্তিত, আপনার মন খারাপ। আচ্ছা, আপনি কি আমাকে বলবেন কি নিয়ে আপনার মন খারাপ? আপনি কি নিয়ে চিন্তিত, প্লিজ বলুন না। সায়ন বলল, তুমি শুনে কি করবে, জেনে বা কি করবে? তৃষা বলল, আমি জানতে চাই, আমি শুনবো, প্লিজ বলুন, আপনি কি নিয়ে চিন্তিত? আপনি আমাকে সাহায্য করেছেন, তাই আমার কি উচিত নয় আপনাকে সাহায্য করা? তাই আমি শুনতে চাই, আপনি কেন চিন্তিত?
সেই হিসেবে না হয় বলুন, যদি আমি আপনার জন্য কিছু করতে পারি। সায়ন বলল, তুমি আমাকে সাহায্য করতে পারবে না। আমার সমস্যা শুনে তোমার লাভ নেই। এটা একান্তই আমার ব্যক্তিগত সমস্যা। তারপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তৃষা আবারও জিজ্ঞেস করে, আচ্ছা, সমস্যা বলতে হবে না, তা আপনি কি করেন? সায়ন বলল, আমি একজন চক্ষু ডাক্তার। গত বছরই ইন্টার্নি শেষ করেছি। তৃষা হেসে উঠল। রাতের অন্ধকারে সে হাসি কেমন জানি অদ্ভুত সুন্দর ঝনকার তুলে গেল। একেবারেই সায়নের বুকে গিয়ে বিঁধল সেই হাসি। সে বিড়বিড় করে বলল, এভাবে হাসবে না, আমি তোলপাড় হয়ে যাচ্ছি, পরে ভুল কিছু করে ফেলবো। তৃষার কানে সেই সব পৌঁছালো না। তৃষা বলল, আবার মিথ্যে বলছেন? আমার চোখের রোগের কথা শুনে এখন চক্ষু ডাক্তার হয়ে গেছেন, তাই না? সায়ন এলোমেলোভাবে বলল, আমি সত্যি চোখের ডাক্তার। তৃষা বলল, জানেন অদ্ভুত ব্যাপার কি? কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্র কি করে জানেন? সেও আপনার মতো একজন চক্ষু ডাক্তার। আমার মায়ের বান্ধবীর ছেলে। আমার মা এবং তার বান্ধবী মিলে ঠিক করেছে আমাদের বিয়ে। সায়ন জিজ্ঞাসা করল, তুমি কি ছেলেটিকে দেখেছ? তৃষা উত্তরে বলে, দেখেছিলাম। সে দেখতে খুবই সুদর্শন। আমি তাকে ছবিতে দেখেছিলাম। কাল আমাদের প্রথম দেখা। কিন্তু আমি তাকে বিয়ে করতে পারবো না। আমি আমার এমন একটা জীবনের সাথে তার সুন্দর জীবনটা জড়িয়ে তার জীবন নষ্ট করতে পারবো না। রাতে চশমা ছাড়া আমি অন্ধ। আমি কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। মা অনেকবার রিকোয়েস্ট করেছে বলে তার সাথে দেখা করব। সায়ন বলল, ট্রিটমেন্ট করালে তো ঠিক হয়ে যাবেন। তৃষা বলল, আপনার কি মনে হয় আমার বাবা চিকিৎসা বন্ধ রেখেছেন? সব ধরনের চিকিৎসা শেষ। আমার চোখের নার্ভ শুকিয়ে যাচ্ছে। এখন রাতের বেলা চশমা ছাড়া যা একটু একটু দেখতে পাই, কিছুদিন পর একেবারেই রাতকানা হয়ে যাব। আমি কি করে পারি তার এত সুন্দর একটা জীবনকে নষ্ট করে দিতে? সায়ন বলে, আমি তোমার চিকিৎসা করাবো। তোমার চিকিৎসা যদি আমি না করতে পারি, তাহলে আমার সমস্ত সার্টিফিকেট আগুনে পুড়িয়ে ফেলবো। তৃষা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ করে আমার চিকিৎসা করার জন্য এমন উঠে পড়ে লাগলেন কেন? সায়ন উত্তরে কিছুই বলল না। কিছু বলার অনুভূতিতে সে নেই। সে আছে অন্য জগতে। বারবার মনে হচ্ছে বাম পাশে বসে থাকা এই রাতকানা তরুণীটিকে না পেলে তার জীবন বৃথা হয়ে যাবে। এই মেয়েটিকে ছাড়া সে বাঁচবে না, বাঁচা সম্ভব না। দাঙ্গায় যেমন মাছ ছটফট করে, সেভাবেই ছটফট করে মারা যাবে। সায়ন মনে মনে ভাবছে, তোমাকে ছাড়া আমার চলবে না। সায়ন বলল, তুমি তখন জানতে চেয়েছিলে না আমি কেন চিন্তিত? তাহলে শোনো, আমার মা আমার বিয়ে ঠিক করেছেন, ঠিক তোমারই মতো। কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। আমি আমার ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তিত। আমি চাই আরো দেরিতে বিয়ে করতে। আবার তার বান্ধবীর মেয়ের সমস্যা ঠিক তোমারই মতো, সে চোখে দেখতে পায় না। আমার মা চান আমি যেন তাকেই বিয়ে করি, কিন্তু আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই না যে চোখে দেখতে পায় না। আমি একজন চোখে ডাক্তার হয়ে কিনা একটা কানা মেয়েকে বিয়ে করব, ভাবা যায়? কাল আমার মা সে মেয়েকে দেখতে যাবে। আমি সেই বিষয়ে চিন্তিত। আমি তাকে দেখিনি, তবে এখন আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি কাল তাকে দেখতে যাব এবং তাকেই বিয়ে করব। অদ্ভুত হলেও সত্যি, সে আমার পাশেই বসে আছে। তৃষা চমকে উঠে বলল, আপনি আবারও মজা নিচ্ছেন? আমার কাছে আমার গল্প শুনে আমাকেই শোনাচ্ছেন? সায়ন বলল, আমি তোমার সাথে মজা করছি না। তোমার নাম তানিশা ইসলাম তৃষা। তোমার বাবার নাম তৌসিফ আহমেদ এবং তোমার মায়ের নাম মাহফুজা আহমেদ। তুমি নিশ্চয়ই আমাকে এগুলা বলনি? তৃষা সায়নের মুখে তার বাবা মায়ের নাম শুনে অনেকটা অবাক হয়ে গেল। সে ভাবতে পারেনি তার পাশে বসে থাকা ছেলেটি তার হবু স্বামী। সায়নের শুধু ছবি দেখেছিল তৃষা, তার নাম জানা হয়নি। তৃষা বলে, আপনি যদি সেই পাত্র হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তাই কালকে আপনাকে আসতে হবে না। সায়ন জিজ্ঞাসা করলো, কিন্তু কেন? তুমি তো আমাকে পছন্দ করো, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? তৃষা বলল, আমি তাকে বিয়ে করতে চাইনি, আমার চোখের সমস্যার জন্য। এখন আরো একটি কারণ যোগ হলো, সেও আমাকে বিয়ে করতে চায়নি। সে আমাকে বিয়ে করার ব্যাপারে চিন্তিত ছিল। সে এখন আমাকে বিয়ে করতে চায়। সে আমাকে করুণা করতে চায়, আর আমি কারো করুণার পাত্র হতে চাই না। আমি চাই না আপনার করুণা। সায়ন চিন্তিত মুখে কিছুক্ষণ চুপ থাকে। তৃষা একটি দীর্ঘশ্বাস ফেললো, কিন্তু হঠাৎ করেই সায়ন খপ করে তৃষার হাত ধরে ফেললো এবং ফিসফিস করে বলল, আমার কাছ থেকে পালানোর জন্য অজুহাত দেখাচ্ছ? আমি কিছুই শুনবো না। তুমি রাতকানা, তাতে আমার কোনো প্রবলেম নেই। তুমি রাতে কিছুই দেখো না, তবে আমি আবার একটু বেশি দেখি। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? প্রমাণ দেই। তোমার গলার 4 ইঞ্চি নিচে বাম পাশে তিলটা অন্ধকারে আমার দিকে তাকিয়ে জ্বলজ্বল করছে। তোমার পায়ের বুড়ো আঙ্গুলের মাথায় আরো একটা তিল আছে। তোমার ডান কানে একটা দুল আছে, কিন্তু বাম কান খালি। এবার বুঝতে পারছো তো? আমি রাতের বেলাও অনেক বেশি দেখি। পুষিয়ে নেব বলছি তো। তাছাড়া তুমি রাতের বেলা দেখতে পারবে না বলে আমারই সুবিধা। সারা রাত জেগে আমি তোমার দিকে অপলক তাকিয়ে থাকবো, কিন্তু তুমি একটুও টের পাবে না। এই যেমন রিকশায় ওঠার পর থেকে 1 সেকেন্ডের জন্য আমি তোমার থেকে চোখ সরাইনি, কিন্তু তুমি তা বুঝতেও পারোনি। আমি প্রথমে চিন্তিত ছিলাম, কারণ আমি তোমায় দেখিনি।
তোমার প্রেমে পড়িনি, কিন্তু এখন আমার সকল চিন্তা দূর হয়ে গেছে। আমার তোমাকেই চাই। খুশিতে তৃষার চোখ চিকচিক করে উঠল। সে অন্যদিকে তাকায়। তারপর তারা দুজন একে অন্যের সাথে আর কথা বলল না। বাসার কাছে রিক্সা থামতেই সায়ন রিক্সা থেকে নেমে তৃষার হাতটা ধরে তাকে সাবধানে রিক্সা থেকে নামিয়ে সাইডে দাঁড় করায়। টাকা দিয়ে রিক্সাওয়ালাকে যেতে বলে। তারপর সে একদৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে রইল। তৃষা মৃদু স্বরে বলল, আমি আসি। সায়ন উত্তর দিল না। চোখ ঘুরিয়ে দোতলা বাড়িটির দিকে তাকালো। ভাবছে ওর সাথে কি বাড়িতে যাবে। তৃষাকে ছাড়তে একদমই মন চাইছে না সায়নের। তার 27 বছরের জীবন এই প্রথমবার এমন উলটপালট করে দেওয়া মেয়েটিকে সে কিভাবে ছাড়তে পারে। সায়ন তৃষার হাত ধরে থামায়। তারপর বলে, আজ যেতে দিচ্ছি, কিন্তু কাল সকালেই আমি আত্মীয় স্বজন এবং মিষ্টি নিয়ে তোমার বাড়িতে হাজির হব। তৈরি থেকো। কাল রাত থেকেই আমার রাতকানা বউটা আমার চোখ দিয়ে রাতের আকাশ দেখবে। ভালোবাসা সত্যি সুন্দর, যদি সেটা সঠিক মানুষের সাথে হয়। সো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো এবং ড্রয়িংটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ সুন। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।